কি অপূর্ব জায়গা। ক্লাসের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই পর্বে আপনারা দেখবেন জার্মানির বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট এবং সেই ব্ল্যাক ফরেস্টে পৃথিবী বিখ্যাত কুকু ক্লকের একটা ফ্যাক্টরি। সেখানে আমরা যাব, বেশ কিছুক্ষণ সময় কাটাবো এবং কুকু ক্লকের ডেমনস্ট্রেশন দেখব। এখানে বলে রাখি, ব্ল্যাক ফরেস্ট হলো দক্ষিণ পশ্চিম জার্মানির একটি বৃহৎ বনভূমি যা পশ্চিম ও দক্ষিণ রাইন উপত্যকা দ্বারা বেষ্টিত এবং ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তের কাছাকাছি অবস্থিত। এটি দানিউব এবং কারণ নদীর উৎস। প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই ব্ল্যাক ফরেস্ট হল ঘন কনিফেরাস জাতীয় উদ্ভিদ দ্বারা একেবারে আবৃত। ঐতিহাসিকভাবে এলাকাটি বনায়ন এবং আকরিক আমানতের খনির জন্য পরিচিত হলেও পর্যটন এখন এখানকার একটা প্রাথমিক শিল্পে পরিণত হয়েছে। প্রতি বছর প্রায় ৪০ লক্ষ পর্যটক এই ব্ল্যাক ফরেস্টে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসেন। চলুন আমরা দেখি এই পর্বটা। সুপ্রভাত বন্ধুরা, আজ 22 অক্টোবর 2023। আজকে আমরা ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টের কাছে একটা হোটেলে ছিলাম, হোটেল টিউলিপ ইন। আজ সকালে ব্রেকফাস্ট করার পর আমরা এখন বেরিয়ে যাব জার্মানির উদ্দেশ্যে, মানে জার্মানিতে আছি অ্যাকচুয়ালি, জার্মানির ব্ল্যাক ফরেস্টের উদ্দেশ্যে। ওখানে ব্ল্যাক ফরেস্টে যাব, ওখানে ব্ল্যাক ফরেস্টে কুকু ক্লক ডেমনস্ট্রেশন দেখব। ওখানে একটা যে কুকু ক্লকের কারখানা আছে ওখানে ভিজিট করব। ওখানে টিটসে বলে একটা ছোট লেক আছে, ওটা দেখব। তারপর আমরা রাইন ফলসে যাব, অর্থাৎ সুইজারল্যান্ডে চলে যাব। তো রাইন ফলসের কাছে সুইজারল্যান্ডে আমরা একটা ছোট শহরে ওখানে আমরা স্টে করব, 3 দিন থাকবো ওখানে। তো আজকে আমাদের চিত্রময় ইউরোপ ট্যুরের সপ্তম দিন, 22 তারিখ। তো চলুন দেখতে থাকি। কিছুক্ষণ আগে আমি ব্রেকফাস্ট করে নিলাম, এবার বাসে উঠব। এই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল টিউলিপ ইন। আমরা এখন ফ্র্যাঙ্কফুর্ট থেকে অটোবান হাইওয়ে ধরে ব্ল্যাক ফরেস্টের দিকে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ইলেকট্রিক বাসের লাইন রাস্তার ওপর। ট্রেনে যেমন ইলেকট্রিক ওয়ার থাকে, ইলেকট্রিক কার থাকে ওপরে, ঠিক তেমনি কিলোমিটারের পর কিলোমিটার পুরো ইলেকট্রিক বাসের লাইন। আচ্ছা, আমরা আগেই বললাম আমরা ফ্র্যাঙ্কফুর্ট থেকে এই হাইওয়ে ধরে আমরা ব্ল্যাক ফরেস্টের দিকে যাচ্ছি। তো ওখানে আমরা হফগার্ট স্টার্নাং বলে একটা জায়গা আছে। এটা একটা ভিলেজ মতো, টিপিক্যাল জার্মান ভিলেজ। ওখানকার যে বাড়ির যে স্ট্রাকচারগুলো সেগুলো আমরা বিভিন্ন রাইমসে, বাচ্চাদের ইংলিশ রাইমসে দেখেছি, সেরকম টিপিক্যাল গেলেই আপনারা দেখতে পাবেন। তো হফগার্ট স্টার্নানে আমরা পৌঁছবো। ওখানে কুকু ক্লক, বিশ্ববিখ্যাত কুকু ক্লক ফ্যাক্টরি ওখানে আমরা দেখব এবং বিশ্বের সম্ভবত দ্বিতীয় বৃহত্তম কুকু ক্লক ওখানে আছে, ওটাও দেখব। তারপর ওখান থেকে আমরা যাব রাইন ফলস দেখতে। সাফহুসেন বলে একটা ছোট শহর আছে, সাফহুসেন, সেই জায়গাটায় আমরা রাইন ফলস দেখব। আমি পরে বিস্তারিতভাবে বলবো। আর এই যে ফ্র্যাঙ্কফুর্ট যে হোটেলে আমরা ছিলাম, ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টের কাছে, সেখান থেকে ব্ল্যাক ফরেস্ট যে স্পটে আমরা যাচ্ছি সেইটার দূরত্ব প্রায় 250 কিলোমিটার মতো। সময় লাগবে 3.5 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা লাগবে। আমরা মোটামুটি সকাল 8:30টায় বেরিয়েছি, আর পৌঁছতে আশা করা যায় 12টা বাজবে। আমরা একটা ছোট
ফার্স্ট ব্রেক নিলাম, টয়লেট ব্রেক। তো টয়লেট করার টিকিটের দাম হচ্ছে 1 ইউরো। 1 ইউরো মানে 90 টাকার বেশি টয়লেট করতে, ভাবুন একবার। মজার ব্যাপার হলো ওই টিকিটটা দিয়ে ওই 1 ইউরোর জিনিস আপনি এখান থেকে কিনতে পারবেন। এখানে যে একটা ছোট শপিং মল আছে টয়লেটের সাথে, সেখান থেকে ওই 1 ইউরোটা আপনি খরচ করতে পারবেন। আমি দেখাচ্ছি শপিং মলটা। এই জায়গা থেকে আপনি কিন্তু ওই 1 ইউরো টিকিটটা ব্যবহার করতে পারবেন। টিকিটটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই যে 1 ইউরোর টিকিট, আপনি এটা খরচ করতে পারবেন। ভারী অদ্ভুত সিস্টেম, তাই না? তো দেখি 1 ইউরো কীভাবে খরচ করা যায় এখানে। ভারী মজা লাগলো কিন্তু এই জিনিসটা। We are going to enter Germany for last one day. How many people did we see next to our hotel? There is 5-6 people were accompanying the children. That was the first one to extend. But the next generation is all settled. What are the আচ্ছা, আমরা ব্ল্যাক ফরেস্টে পৌঁছে গেলাম। তো এখানে একটা রেস্টুরেন্টে প্রথমে আমাদের খাওয়ানো হবে, তারপর খেয়ে দিয়ে আমরা ব্ল্যাক ফরেস্টের দিকে যাব। আগে লাঞ্চ হবে, এখন 12টা বাজে, 12:10 বাজে। আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর ব্ল্যাক ফরেস্টে কুকু ক্লক ডেমনস্ট্রেশন যেখানে আছে ওটা দেখতে যাবো। আমরা এখন বাস থেকে নামলাম। এখানে একটা হোটেলে আমাদের খাওয়ানো হবে। এই যে রঙ্গোলি দেখা যাচ্ছে, সম্ভবত ওখানেই খাওয়ানো হবে। দেখুন কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সব। আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, আহা হা হা হা, বিউটিফুল। লেনা, এখানে আসো, একটা শর্ট করে ছবি তুলে দিই। এই যে রঙ্গোলিতে খাবো মনে হচ্ছে, রঙ্গোলি। এখানে এসে ভারতীয় নামগুলো দেখতে খুব মজা লাগছে। রঙ্গোলি, এখানে আমরা খেতে ঢুকছি। কি সুন্দর সব বাড়িগুলো। রেস্টুরেন্টে লাইন লেগে গেছে খাওয়ার। এই দেখুন, এই ডিশগুলোকে দেখে সেই হোস্টেলের দিনের কথা মনে পড়ে যাচ্ছে। পোপোলা খাবার জায়গা, এই খাবার ডিশ। দেখুন, আজকে আমরা রঙ্গোলিতে এসেছি। ব্ল্যাক ফরেস্টে যাওয়ার আগে এখানে লাঞ্চ হচ্ছে। দুকু আছে, দেবজেন্দ্রি আছে, জয়দীপদা আছে। দেখুন কি সুন্দর একটা বসার জায়গা। আমরা সবাই এখানে আজকে এনজয় করব, লাঞ্চ করব। রঞ্জা, একটা ফটো। হ্যাঁ, দিদি 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 দেখুন। আচ্ছা, ওপর দিয়ে আবার একটা ট্রেন যাচ্ছে। আহা হা হা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, বিউটিফুল। নেচারের কোলে বসে খাবো। এই যে খাবারে এগুলো দিয়েছে, আর একবার দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং, খুব ভালো বিনোদন। লিনা, একটা ভালো ফটো উঠবে, তুলছি। তাকাও, বস বস বস, তাতেই বস। আচ্ছা, আজকে এই খাবারে এই দিয়েছে, দারুণ। এখন হ্যাঁ, ও এটা হচ্ছে চিকেন। কোথায় গেল চিকেন? হ্যাঁ, বলো বলো, এটা কি বলে? চিকেন উইথ জার্মান হোয়াইট সস। আচ্ছা, চিকেন উইথ জার্মান হোয়াইট সস, ওইটা। যাই হোক, খাওয়া শুরু করি।
লাঞ্চটা মনে হচ্ছে ভালোই হবে। বার্গার দিয়ে শুরু করছি। এখানে জার্মানিতে এসেছি, বার্গার এখানে খুব চলে, হ্যামবার্গার। তো বার্গার দিয়ে শুরু করি তাহলে। এক্ষুনি একটা ব্ল্যাক ফরেস্ট কেক দিয়ে গেল। এই যে ব্ল্যাক ফরেস্টের বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট কেক। ভাববেন না ব্ল্যাক ফরেস্ট কেককে ব্ল্যাকই হতে হবে, আমাদের ওই ধারণাটা ছিল না, বা আমার অন্তত ছিল না। তো এটা অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্টে অ্যাকচুয়ালি কেক খুবই বিখ্যাত। তো সেই কেকটা দিয়ে গেল, আমরা এখন খাবো। এই চানা সেদ্ধটাও কিন্তু অসাধারণ। পুদিনার মশলা দেওয়া আছে, পুদিনা দিয়ে বানানো আছে, দারুণ খেতে কিন্তু। হ্যাঁ, এখন সময় হলো এই ব্ল্যাক ফরেস্ট কেকটা খাওয়ার। বলছে এটা অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক নাকি? খাচ্ছি। চেরি আছে, চেরি আছে, কিন্তু দুর্দান্ত খেতে, দুর্দান্ত, ফাটাফাটি, খুব ভালো লাগলো। তো আমরা এখন পৌঁছে গেছি ব্ল্যাক ফরেস্টের হপ দ্যাট স্টার্নার নামক একটা জায়গায়। এখানে আমরা বিশ্ববিখ্যাত কুকু ক্লকের ডেমনস্ট্রেশন দেখব। এবং এখানে যে একটা ঘড়ি আছে কুকু ক্লকের, সেই ঘড়িটা পৃথিবীর প্রথম বা দ্বিতীয়, আমাদের ম্যানেজার যা বললেন, সবচেয়ে বড় কুকু ক্লক। তো কুকু ক্লক অ্যাকচুয়ালি কোথায় আবিষ্কার হয়েছিল বা ইন্ট্রোডাকশন হয়েছিল সেটা একদম স্পেসিফিক্যালি অজানা, কিন্তু এটা বলা যায় কুকু ক্লকের বিবর্তন এবং তার জন্মের ইতিহাস এগুলো সবই এই ব্ল্যাক ফরেস্টের সাথে যুক্ত। এখানে প্রচুর কাঠ তৈরি হয়, সেই কাঠের ওপর নকশা করে কুকু ক্লকটা বানানো হয়। তো এখন যে কুকু ক্লকগুলো আমরা দেখি সেগুলো সমস্ত বিভিন্ন ওয়েটের মাধ্যমে এটা চালানো হয়, যেখানে একটা কোকিল ডাকে। কোনো কোনো কুকু ক্লকে কোকিলটা কাঠের বাক্সের মতো মুখ দিয়ে বেরিয়ে আসে, এবং কোকিল প্রতিটা ঘন্টার সাথে সাথে যখন কোনো একটা টাইম হয় তখন ওই কোকিলটা ডেকে ওঠে। তো এখানে একটা ডেমনস্ট্রেশন হবে কুকু ক্লকের, আমরা সেখানেই যাচ্ছি। তো এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এখন কোয়ার্টজ কোম্পানি কুকু ক্লকের ব্যাটারি চালিত কুকু ক্লকও বার করেছে, যেটা কোকিলটা ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর দিয়ে যেটা ম্যানেজ হয়, কোয়ার্টজ কোম্পানি বার করেছে। কিন্তু এখন যেটা মানুষ চালিত বা যেটা পুরনো সিস্টেম, সেই কুকু ক্লকও আছে, তার সাথে এখন ইলেকট্রিক ব্যাটারি চালিত কুকু ক্লকও এখানে দেখা যায়। তো আমরা সেই কুকু ক্লক দেখতে যাচ্ছি, এখানে ডেমনস্ট্রেশন হবে। তার আগে একটু দেখা ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, কি অসাধারণ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পুরো টিম আসছে, পেছনে অমিতদা আছে, দিদি আছে। আমরা প্রায় কাছাকাছি চলে এলাম।
যে সঞ্জয় দা ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে। Wow! কি অসাধারণ দেখুন। এই যে আহা, ক্যাম্পাসটা দেখুন কি সুন্দর। দাঁড়াবে, আমি চারপাশটা একবার ঘুরে দেখাচ্ছি। এখানটা এই দেখুন, এইটা হচ্ছে এখানে একটা শপ আছে, দোকান আছে। এখানে কুকু ক্লক বিক্রি হয়, আরও সুইচ ঘড়িও পাওয়া যায়। আর এই যে যেটা বললাম, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড ইয়ার, প্রবলি দি ফার্স্ট মেবি, কুকু ক্লক এখানে আছে। এই পাশেও একটা শপ মতো আছে, দেখাচ্ছি। আর এই দেখুন লোকাল টাইম দেখাচ্ছে 1:20 লোকাল টাইম দেখাচ্ছে। দেখুন একটা চাকা আছে, সেটার উপর জল পড়ছে। সেই জল পড়ার জন্যই কিন্তু এই কুকু ক্লকটা, ইয়েস, এই কুকু ক্লকটাকে ঘোরাচ্ছে। দেখুন কি দারুণ সিস্টেম। এখানে একটা সিস্টেম আছে, এই যে কন্টিনিউয়াস এখান থেকে জল পড়ে যায় এখান থেকে। তারপরে এই যে বড় সুবিশাল ক্লকটা দেখলেন, এই মোটরের মাধ্যমে কিন্তু এই কুকু ক্লকটা ঘোরে। I am following you. কি অপূর্ব জায়গা, ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন জানি না, অসাধারণ। আমরা ডেমনস্ট্রেশন কক্ষের দিকে যাচ্ছি। কুমড়ো রাখা দেখুন দুপাশে। ইয়েস, এগুলো অরিজিনাল কুমড়ো, কোনো ফলস নয়, অরিজিনাল, পুরো অরিজিনাল। Come to the third and final generation and very first clocks with the carving. This is especially known as a train station clock because it was mostly found around train stations in Germany in the 1860s. And the idea behind from here, there's 3 weights. We know the third weight is here for music and for the dancer. So you have to recognize it if you want to hear some unique music. And also when I say you need to rewind the clock, this is how we do it. So let's take let's take this one same for the example. As I said, if we have 3 weights, we have one for the time, one for the bird, and one for the music. And they are made out of the iron and they are very heavy. So the gravity is pulling them down on this chain. এখানে অনেক সুইচ ঘড়িও দেখতে পাচ্ছি, অ্যাডোরা ব্র্যান্ডের, জার্মানি মেড, বাট দে ইউজ সুইচ টেকনোলজি। অরিজিনাল সুইচ ঘড়ি এখানে আছে, কিন্তু অনেক দাম, আমাদের পক্ষে সম্ভব না। একটা ঘড়ির দাম 30-40, মিনিমাম 25,000 টাকা। তো মিনিমাম 25,000, মিনিমাম, হ্যাঁ মিনিমাম 25,000 টাকা। এগুলো সব সুইচ ওয়াচ, এগুলো সব সুইচ ওয়াচ, এগুলো যেগুলো দেখতে পাচ্ছি সুইচ ওয়াচ। জেন্টস কালেকশন কোথায় এটা? হ্যাঁ, এখান থেকে বেরোলাম, টুকটাক মার্কেটিংও হলো, মার্কেটিং করে আবার এই এরিয়াটা একটু ঘুরবো। খুবই সুন্দর সুন্দর এরিয়া, দেখুন চারপাশটা একবার দেখুন শুধু, আও বিউটিফুল। আমি একবার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, কি দারুণ। ফ্রন্ট ক্যামেরা, ওহো। আচ্ছা, একটা ভালো কথা, এখানে যে কুমড়োগুলো দেখছেন না, এটা কিন্তু কোনো মডেল না, এটা অরিজিনাল। এই দেখুন, এটা অরিজিনাল কিন্তু, দেখুন নখ দিয়ে কুটলাম, তো সব অরিজিনাল কুমড়ো কিন্তু, যা আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু অরিজিনাল কুমড়ো। পামকিন, দারুণ পরিবেশটা।
আহা হা, ছোট কল লাগানো। দিদি দিদি, চারিদিকে কত কুমড়ো রাখা। সবাই এখন একটু এখানে বসে রেস্ট নিচ্ছে। অপূর্ব। চলো চলো। হপডার্ট স্টারনানে আমাদের কুকু ক্লক ডেমনস্ট্রেশন এবং তার সাথে এখানে মার্কেটিং বিভিন্ন শপ যেগুলো আছে এগুলো দেখা শেষ হলো। আবার আমরা বাসে উঠবো। বাসে উঠে আমরা রাইন্স ফল দেখতে যাব। আমরা অ্যাকচুয়ালি এখন তার মানে জার্মানি থেকে সুইজারল্যান্ডে ঢুকবো। সফুসেন বলে একটা ছোট শহর আছে সুইজারল্যান্ডে, সেখান থেকে আমরা রাইন ফলসটাকে দেখব। ব্ল্যাক ফরেস্টে কুকু ক্লক দেখার পর আমাদের সেদিনের গন্তব্য ছিল সুইজারল্যান্ড। জার্মানি থেকে সুইজারল্যান্ড যাওয়ার সময় সেই বর্ডারে আমরা দেখেছিলাম পৃথিবী বিখ্যাত রাইন ফলস, যাকে বলা হয় ইউরোপের নায়াগ্রা ফলস। অর্থাৎ আপনারা নেক্সট পর্বে এই রাইন ফলস দেখতে পাবেন। দেখতে থাকুন এইচডি লাইভ প্লাস। অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটি বিশেষ করে টিপে রাখবেন যাতে সব নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন। যা ছেড়ে দিল এই ফেরিটা ছেড়ে দিল।